বন্যার পানি হয়ে গেছে টকটকে লাল, আর সেই লাল পানিতেই চলছে গাড়ি, হেঁটে হেঁটে চলাচল করছে জনগণ। ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের সোলো শহরে সম্প্রতি এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। ভারী বৃষ্টির পর বন্যার পানি টকটকে লাল রং ধারণ করে। গত 17 এপ্রিল সকালে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে দেখেন তাদের চিরচেনা রাস্তাঘাট রক্তবর্ণের পানিতে ডুবে আছে এবং সেই লাল পানির ভেতর দিয়েই মানুষ ও যানবাহন চলাচল করছে। প্রথম দেখায় বিষয়টি বেশ ভীতি জাগানিয়া মনে হলেও এর পেছনের কারণটি ছিল একদমই সাধারণ। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. স্থানীয় পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা বামবাং জানান, তদন্তে দেখা গেছে একটি বড় প্লাস্টিকের বস্তায় থাকা কাপড়ের রং বন্যার পানির সাথে মিশে গিয়ে এই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছে। আমরা জলকপাটগুলো পরীক্ষা করতে এখানে এসেছিলাম। পরিদর্শনের সময় আমরা লক্ষ্য করি যে পানি লাল। এলাকাটি তদন্ত করার পর আমরা কাপড়ের রঙের প্লাস্টিকের বস্তা খুঁজে পাই। এর পরিমাণ অনেক বেশি এবং ঘনত্ব বেশ তীব্র হওয়ায় বন্যার পানি এরকম লাল হয়ে গেছে। সোলোর সেরেঙ্গান এলাকার নদীর পানি উপচে পড়ে যখন বন্যার পানি ঢোকে, তখন সেখানে প্রচুর পরিমাণে কাপড়ের রং বন্যার পানির সাথে মিশে পুরো এলাকার পানি লাল রঙে রাঙিয়ে দেয়। মজার ব্যাপার হলো, এমন অদ্ভুত রঙের পানি দেখেও স্থানীয়রা আতঙ্কিত হননি, এমনকি শিশুরাও মহানন্দে সেই রঙিন পানিতে খেলাধুলা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিনের শুরুতে সুইচ গেট বা পানি নিয়ন্ত্রণের দরজাগুলো পুরোপুরি বন্ধ না থাকায় পানি জমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে এখন পানি কমতে শুরু করলে গেটগুলো খুলে দেওয়া হবে যেন দ্রুত নিষ্কাশন সম্ভব হয়। ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মৌসুমি বৃষ্টির কারণে প্রায়ই এমন বন্যা দেখা দেয়, যা হাজার হাজার মানুষের জীবনে প্রভাব ফেলে।